শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যা শিক্ষা দিচ্ছেন, সেই জ্ঞান শুধু অর্জুন নয়, সমগ্র বিশ্বের মানব কল্যাণে তিনি এই বাণী প্রচার করেছিলেন। তার শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে তিনি বলেছেন, কি বলেছেন? বায়ুহীন স্থানে প্রদীপের শিখা যেমন স্থির থাকে, সেইভাবে মনকে সংযত করে যদি যোগী যোগ মুক্ত হয়, তাকেও স্থির প্রদীপ শিখার সঙ্গে তুলনা করা যায়। তিনি 20 নম্বর শ্লোকে বলছেন, যত্র পারমাতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া, যত্র চৈবাত্মনাত্মানং পশ্যন্নাত্মনি তুষ্যতি। কি বলছেন? যে অবস্থাতে যোগ অভ্যাসের সাহায্যে চিত্ত নিরুদ্ধ ও একেবারে স্থির হয়, সেই অবস্থায় পরম ব্রহ্মকে নিজের মধ্যেই দর্শন করে যোগী নিজের ভেতরেই আত্মতৃপ্তি লাভ করেন। আরো বললেন, সুখমাত্মান্তিকং যত্তদ বুদ্ধিগ্রাহ্য মতীন্দ্রিয়ম বেত্তি যত্র ন চৈবায়াং স্থিতশ্চলতি তত্তত। 21 নম্বর শ্লোকে বলছেন, ইন্দ্রিয় সংযোগ ছাড়াই যখন খুব সুখ অনুভব হয়, সেই অবস্থায় এলে যোগী আত্মস্বরূপ ভাব থেকে কোনোভাবেই বিচলিত হন না। জং লব্ধা চাপরং লাভং মন্নতে নাধিকং তত, যস্মিন স্থিতো ন দুঃখেন গুরু নাপি বিচাল্যতে। 22 নম্বর শ্লোকে বলছেন, যে অবস্থায় এলে সব রকম লাভকেই তুচ্ছ মনে হয়, তুচ্ছ মনে হয়, খুব দুঃখেও অবিচল থাকে, তাকেই যোগ বলে জানবে। তিনি যোগাসনে বসে আছেন, তিনি ধ্যানে বসে আছেন, ধ্যানাসনে বসে আছেন, বিরাট একটা লাভজনক সংবাদ পেয়ে গেল, বা খুব একটা দুঃখের সংবাদ এসে গেল, কিন্তু বিচলিত হবেন না। তিনি অবিচল থেকে সাধনাই করে যাবেন, তিনি পরম যোগী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।